বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। সন্তু সোনা ঘুমাচ্ছে, বাচ্চারা পড়ে চলে গেছে, চোখ বন্ধ করে ফেলছে। ওমা, গরমটা পড়লেই ও এই চেয়ারের তলাটার আশ্রয় নিয়ে নেয়, ওর নিজের ঘরের মতন ফিল হয়। কোন চায় সব সময় এরকম চেয়ারের তলায়, টেবিলের তলায়। ওই যে আসছে ময়লার গাড়িটা, আর এদিকে মা তরকারিগুলো কাটছে। আজকে রান্না বান্না মাই শুরু করবে। গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ মনে হয় আছে, মনে হয়। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকের দিনটা শুরু করে দিলাম নতুন একটা ব্লগের সাথে। আজকে সকালবেলায় তো বাচ্চাগুলো সব ক্যাচর ম্যাচর পড়াশোনা চলছিল, আর আজকে থেকে সকালে মা হচ্ছে মুড়ি জল বাতাসা খেলো, আর কোনো রিচ খাওয়া দাওয়া নয়। মায়ের শরীরটা কালকে অনেকটাই খারাপ করেছিল, রাত্রিবেলায় বমি করেছে। দেখো হালকা পাতলাই ঝোল খেলাম কিন্তু মাংসের, কিন্তু ওই যে একটু তেলটা বেশি ছিল, তার ফলে মায়ের আর কি ওটা আবার হজম হয়নি, রাত্রিবেলায় বমি করলো, তারপরে গিয়ে সে ঘুমোতে পারলো। মানে এইরকম অবস্থা। যাই হোক, তো আজকে একদম তো নিরামিষ, বৃহস্পতিবার, প্রথম কথা নিরামিষ, লক্ষ্মীবার। আর আজকে আমি বললাম যে আমি চানটা করে পুজোটা দিয়ে নিই সকালবেলা, এখন 10টা বাজলো, চানটা করে আমি পুজো টুজো দিয়ে তারপর আবার রান্নায় ঢুকবো। তো তার আগে আমি বললাম যে ফালতু ওভেনগুলো খালি যাবে কেন, তুমি তাহলে একদিকে ডাল আর পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দাও। তো মা আস্তে আস্তে রান্নাটা শুরু করুক, আমি ততক্ষণে পুজো টুজো দিয়ে আবার রান্নায় ঢুকবো। তো এই হলো ব্যাপার। আরও অনেক কাজ আছে, জলের বোতলগুলো খালি রয়েছে, ওগুলো ভরে তারপর চানে ঢুকবো। এদিকে ময়লার গাড়িটা এসছে, আমি অনেকক্ষণ নিচে দাঁড়িয়েছিলাম জানো তো, ময়লা ফেলবো বলে। এবার গাড়িটা আসতে এত লেট করছে, আমি আবার ময়লাগুলো নিচে রেখেই উঠে এসেছি। এবার দেখবো, রিকোয়েস্ট করে ও যদি তুলে নেয় নিচ থেকে তো ঠিক আছে, না হলে আবার আমায় নিচে নামতে হবে। তো এই হলো ব্যাপার। তো রান্নাবান্না কি হবে, কি সব কাজকর্ম হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত চলো দিনটা তো শুরু করে দিলাম, দেখতে থাকো। এইদিকে তো বৃহস্পতিবার, তো আজকে এত কাজের চাপ, মানে কি বলবো তোমাদের। সকাল থেকে উঠেই কিন্তু প্রথম কথা বাচ্চাদের পড়ানো নিয়েই প্রচুর সময় চলে যায়, তার মধ্যে আমাদের কাজটা ওই জন্য অনেকটাই পিছিয়ে যায় সকালের পড়াশোনার জন্য। তারপরে আমাদের কাজকর্ম শুরু হলো, মানে এখন কতক্ষণ যে কাজ হবে তার নেই ঠিক। তো তোমরা দেখলে জলের বোতল ভরতে গেলাম, একটা বোতল ভরার পরই দেখছি জল নেই, তো পিওরিটটা ছেড়ে দিলাম ওদিকে। আর এদিকে শম্পা যে বাসনগুলো মেজে গেছে, এক কারি বাসন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো সেগুলোকে সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। কেননা মা মা যখন রান্না করে না, মা এখন মানে আর করতে চায় না এই সমস্ত কাজগুলো, গুছানোর কাজগুলো এখন আর করতে চায় না, এখন আলসামো করে আর কি। বন্ধুরা, এই চান টান করে এলাম, ওপরে চলে এসেছি। আগে ওপরের পুজো দেব, তারপরে নিচে গোপালকে তুলবো। অলরেডি 11টা বেজে গেছে, তো ভাবলাম আগে ওপরের পুজোটা সেরে নিই, তারপরে নিচে যাব। ওপরে আবার এই ছাদে কটা জামা কাপড় সেই কালকে কেচেছিলাম, তো সেগুলো একটু তুলে নিই, নিয়ে তারপর চার্লিটাও উঠে এসছে আমার সাথে সাথে। চলো ওপরের পুজোটা আগে সেরে নিই।
নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয় মোদিরয় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপ সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মণিবরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবেনি উচ্চহাসি উচ্চ ভাষা কহে নারীগণে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেগত নয়নে দয়া মায়া লজ্জা দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গঙ্গে আগুন থাকিতে চারজ সদা হয়ে স্বতন্ত্র লজ্জা যত নারীর ভূষণ শরীরের মধ্যে তারা করেছে বর্জন জন পালন লয় যাহার কথা সে হয় বন্দে সেই শ্রীলক্ষ্মী নারায়ণ ভূমিতে করিয়া নতি থাকে যেন মোর মতি পাই যেন শ্রীযুগল চরণ নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি আমি যেন পাই দিব্য জ্ঞান অধম শ্রীকর্ণাজি মাগিছে নত শিরেছে মোর ঘরে হয়ে অনুষ্ঠান। মামা, ও বাবা, বাবা, দেখি একটু কুলুটা দেখো, ঠাকুর তো কুলু দেবো তো, হ্যাঁ ঠাকুর তো কুলু দেবো তো বাবা, কত 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 মামা কত, হ্যাঁ তো এদিকে আমার পুজো তো দেওয়া হয়ে গেল, তো জবটা সেরে নিচ্ছি। তো টুকার বাবা অনেক বাজার নিয়ে এসছে, তো ভাবলাম অনেক বাজার তো এনেছে যখন একটু করেই নি, সেই তো আমাকে বাইরের বাজার থেকে বাজার করে রিক্সা করে নিয়ে আসতে হয়, তো এই ভেবে বাজার তো করে নিলাম। বাজার টাজার করে নিয়ে চলে এলাম গোপালের সেবা দিতে, মানে পুজোটা দিয়ে নামলাম, জাস্ট ওপরের পুজোটা দিয়ে নামলাম, আর এদিকে হচ্ছে ওর বাজার চলে এসেছিল। তো বাজারটা তোমাদের পরে শেয়ার করব, আপাতত গপুকে রেডি করে নিচ্ছি। তো আজকে বন্ধুরা সব তো মাই রান্না করেছে, এদিকে দেখো লাউ ডাল, আর এইদিকে রয়েছে পালং শাকের চচ্চড়ি, স্যালাড কাটার হয়েছে, আর এইদিকে রয়েছে পেঁয়াজকলি আলু ভাজা, আর এটা হচ্ছে সজনে ডাঁটা কুমড়ো বেগুনের চচ্চড়ি। আজকে বন্ধুরা আমি রান্না করিনি, আজকে সব রান্নাই মা করেছে। পুজো দিতে দিতেই আমি তো ভেবেছিলাম যে করব, কিন্তু পুজো দিতে দিতে একটা বেজে গেল। সজনে ডাঁটা সজনে ডাঁটাটা শশাগুলো টকসা তো, হ্যাঁ এই এই শশাগুলো একটু কেমন টকসা টকসা মতন হয়। সজনে ডাঁটা ভালো হয়েছে।
আলু ছাড়াই ভালো লাগছে। ওনার পুজো দিতে দিতে সবজি এসছে, সবজি বাজার। তো পুজো দিতে দিতেই নেমে গেলাম, গিয়ে বাজার করে আনলাম। একদম কিচ্ছু ছিল না, আলু তো একটাই আলু ছিল, ওটাই পেঁয়াজ করে দিয়ে মা ভাজলো, বাকি কোনো সবজিতে আলু পড়ে। হ্যাঁ, পুরোনো বাজারের মধ্যে যা আছে ওগুলো আগে শেষ করা। আমাদের তো বাঁধাকপি আর কি, বাবা আমাদের ঘরে বাঁধাকপি এখন ভরে রয়েছে। কি কি বাজার করেছি তোমাদের দেখা। হম, পালং শাকটা সেই লেভেলে হয়েছে, সেই লেভেলে হয়েছে। রসুন ফোড়ন দিলে খুব ভালো, আলু ছাড়াই ভালো হয়েছে। একদম একটা থকথকে টেক্সচার, পুরো মাখনের মতন লাগছে। কি মারাত্মক হয়েছে পালং শাকটা। আগে সজনে ডাঁটাটা খেয়ে নাও, সজনে ডাঁটাও ভালো হয়েছে। না, আগে এটা নয়, এইটা মানে লেভেলই আলাদা। ওই যে রসুনের একটা ফ্লেভার আসছে আর শুকনো লঙ্কার, দারুণ। চলো বন্ধুরা খেয়ে নি। শাকটা দিয়েই রসটা বেরোচ্ছে। আচ্ছা, সোয়া সসটা ফুটো হয় না? না না, সোয়া সস আমি দেখেছি শাকের এই জায়গাটুকুনি যতটুকুনি দিয়ে কালকে। ও, ওলকপিটা যে কবে থেকে কিনে রেখেছি আমি ভাজা কোসল। দাদা তো কোনটা নষ্ট হচ্ছে, ওই দিকের ওলকপিটা। ওলকপিটা কুচিয়ে ভাজা করব। ওলকপি ভাজা ভালো লাগে? ভালো লাগে, কালো জিরে ফোড়ন দিয়ে হেভি লাগে, সীমা করে। প্রত্যেকটা রান্না, মানে পালং শাকটা তোমাদের কি বলবো, সুশান্ত হলে মনে হয় পালং শাক পাগলের মতন খেত, ও একাই খেয়ে নিত এক বাটি। ও তো ভীষণ ভালোবাসে পালং শাক। তার মধ্যে আজকেরটা মানে অদ্ভুত রকমের একটা টেস্ট হয়ে গেছে। মানে সেই রসুন আর শুকনো লঙ্কার পেঁয়াজ ফোড়নের একটা স্মেল পুরো নাক মাথা অব্দি চলে আসে, এত সুন্দর গন্ধটা। ফুলকপি নিয়েছি। আবার সেই না না, এই ফুলকপি গুলো দেখে ভালোই লাগছে। গাজর, বেগুন গুলোকে রেখে দিই, বেগুন গুলোকে রেখে দিই। এইটাকে ধরে ওদিকে রেখে দাও। পেঁয়াজ আর আলু রয়েছে, এটা ওই দিকটায়, ওই দিকটায় ওখানে যাবে। একটা ছোট্ট এঁচড় এনেছি আমি। বেরিয়েছিলাম বন্ধুরা, ওই মায়ের দাঁতটা নিয়ে খুব সমস্যা হচ্ছে তো। এবার ওই দাঁতের ডাক্তারকে 2 সপ্তাহ ধরে ফোন করে যাচ্ছি। রিসেন্ট মায়ের সুগার টেস্টটা করিয়েছিলাম, তো ওইটাতে মায়ের সুগারটা ফাস্টিংয়ে 134 ছিল। তো দাঁতটা তোলা যাবে কি না সেই বিষয়ে 2 সপ্তাহ ধরে ফোন করে যাচ্ছি, কোনো রেসপন্সই নেই। এবার এখন গেছি, উল্টে আমাকে শোনাচ্ছে যে এই টাইমটা কোনো আসার টাইম হলো, এটা তো একটা বাড়ি, ক্লিনিক নয়, খাওয়া দাওয়া আছে, এই আছে, কত কথা। আরে ভাই, ডাক্তার হয়েছিস যখন তো ফোনটাও তো রিসিভ কর টাইমলি, যাতে মানে পেশেন্টরা অন্তত ঠিকঠাক করে খোঁজ খবর পায়। মানে দাঁতের ডাক্তার বলেই মানে কোনো আর ইয়ে নেই আর কি, রেসপন্সিবিলিটি নেই। যাই হোক, মানে কি বলবো আর, আমি তাই বললাম যে ফোন অনেকবার করা হয়েছে তো আপনাদের দিক থেকে কোনো রেসপন্সিবিলিটি, মানে কোনো রকম রেসপন্সই পাইনি। তো যাই হোক, বললো না বিকেল 5টার পর ফোন করবেন, ঠিক তোলা হবে। বললাম ঠিক আছে, এবার দেখি বিকেল 5টার পর ফোন করব, যদি তুললো তো ভালো, তুললে কথা বলবো, আর না হলে মাকে ডাইরেক্ট নিয়ে যেতে হবে। মানে এগুলো একটা ধান্দা, মানে কথা শুনবে না, গেলেই তো 600-700 টাকা ভিজিট। হ্যাঁ, মানে এরকম একটা ধান্দাবাজি করছে। যাই হোক, দেখবো, ফোন লাগাবো আগে বিকেল 5টার পর, দেখি কি হয়। মুডটাই অফ হয়ে গেল ফালতু কথা শুনে। চলো ঘরে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর ওই যে ডাক্তারের কাছ থেকে ফেরার পর
তারপরে ওই বলেছিল 5টার পর কল করতে, তারপর করেছিলাম, 5টার পর কল করলাম, তখন আবার উনি একদম সুন্দর করে কথা বললেন। হ্যাঁ, তো বলল যে নেক্সট বুধবার দিন নিয়ে আসতে। আর সুগারের ওই রিপোর্টটা চাইলো, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, এখনও দেখেনি। তো বলল যে ডবল ডোজ দিয়ে 134 যেহেতু ফাস্টিংটা, বললো ডবল ডোজ দিয়ে কন্ট্রোলে এনে রবিবার দিন দাঁত তুলে দেওয়া যাবে। তো দেখা যাক কি হয়, নেক্সট বুধবার দিন বোঝা যাবে কি হবে না হবে। মানে এটা এক্সট্রা আর কি, আবার একটা খরচাই ধরতে পারো, আবার চার্লিকে নিয়ে যেতে হয় আমায়। যাই হোক, চলো এখন সন্ধ্যাবেলা এই টুকাই পড়ে নিল। সৌমেনটা আসেনি, ওর শরীরটা খারাপ, সকাল স্কুলে বমি ফমি করেছে, ওই জন্য আসেনি। আর আমি এখন আটা মাখবো, রুটিটা বানিয়ে নিই, রুটি খাবো রাত্রিবেলায়, আবার সকালের জন্যও রুটি রেখে দেবো। মায়েরও ব্রেকফাস্ট হয়ে যাবে, আর আমারও এখন ডায়েটে সকালে ব্রেকফাস্টে রুটি রয়েছে, তো ওই হবে আর কি। তো চলো। তো বন্ধুরা, আজকের দিনটা হয়ে গেল মোটামুটি, এইভাবেই কেটে গেল। আর এই এখন রুটিটা বানিয়ে নিলেই কিন্তু আজকের দিনের মতন কাজকর্ম শেষ। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন ব্লগটা আমি এইটুকুই রাখলাম। চলো, টাটা।